গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল ৮টা থেকে আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি। সকালবেলা দেখো জামরুল গাছতলায় চলে এসেছি আমি আর মা। এদিকে বাবা হচ্ছে জামরুল পাড়ছে কোটা দিয়ে, আর আমরা টোকাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, পিসি বাড়ি হয়। তো পিসি বাড়ির এই গাছটায় না প্রচুর জামরুল হয়েছে। আর এবার না জামরুলগুলো দেখাও যাচ্ছে না, একদম গাছের ভেতরে হয়েছে তো, কিন্তু খেতে এত মিষ্টি। আর বাবা যতগুলো পেরেছে না সব থেতলে গেছে। তো বাড়ি এসে ভালো করে ধুয়ে তারপর খেয়েছিলাম। তো আমাদের এখন পাড়া হয়েও গেছে। তো এই দেখো এখন আমরা এই যে এই কটা পেরেছি, আর এই যে আমরা বাড়িতে এসে এখন কামড়াকামড়ি শুরু করে দিয়েছি মা মেয়ে। এটা আমাদের প্রতিদিনকারই স্বভাব, কোনো কিছু আনলেই আমি আর মাম্মাম কাড়াকাড়ি করা শুরু করে দিই। তো যাই হোক, চলো এখন ঘরে চলে আসলাম, আর এসে খাবার টাবার খেয়ে এখন হচ্ছে স্নান করে নিলাম। আজকে যেহেতু সোমবার, বাবার বার, তো দেখো আমি শ্যাম্পু করে নিয়েছি। আর হচ্ছে নতুন নাইটি পরেছি। তো এই নাইটিটা হচ্ছে কালকে নিয়েছি। তো নাইটিটা দেখো সেলাই করেছি সাইডে, সেটা ঠিক আছে, কিন্তু নিচে না একটু বড়ই হচ্ছে। তো ওটা হচ্ছে বৌদিকে দিয়ে আমি একটু সেলাই করে নেব, তাহলে ভালো হবে। নাহলে নাইটি যদি নিচে ঝোলে না প্রচুর বিরক্ত লাগে আর তাড়াতাড়ি ছিঁড়েও যায়। তো দেখো এখন হচ্ছে মুখে ক্রিম ট্রিম দিয়ে চুলটা একটু নর্মালভাবে আঁচড়ালাম। যেহেতু ভেজা চুল আছে, শুকিয়ে গেলে তাহলে আবার ভালোভাবে চুলটা আঁচড়াবো। তারপরে যে ঠাকুরকে প্রণাম করে এখন সোজা চলে আসলাম মন্দিরে। তো আজকে কিন্তু আমার পুজো দিতে পুরো 2 ঘন্টা সময় লাগবে, যেহেতু আজকে বাবার বার। তো বাবার বারে একটু সময়ই লাগে, বাবাকে স্নান করানো, দুধ গঙ্গা জল দিয়ে ঘি মধু দিয়ে একটু সময় লাগবে। তো চলো আগে আমি মন্দিরটা পরিষ্কার করে নিই। তো প্রথমে যে ঠাকুরের ফুল টুলগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কালী মায়ের, তারপরে মহাদেবের, মা চণ্ডীর ঘটের সব ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে ঝাড় দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মোছামুছি শুরু করব। তো আজকে তোমাদের সাথে আরও একটা কথা নিয়ে আলোচনা করতে চাই। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, আমরা মেয়েরা যারা বাবার বাড়িতে এত স্বাধীনতা পেয়ে ছোটোবেলার থেকে এত আদর আবদারে বড় হয়েছি, তো শ্বশুরবাড়িতে গিয়ে কেন আমরা সেটা করতে পারি না? অনেকেই আছে, অনেক শ্বশুরবাড়িতেই আছে এটা করতে পারে না, পোশাক নিয়ে সমস্যা, এই নিয়ে সমস্যা। আমরা মেয়েরা অনেকেই বুঝি যে কোন জায়গায় কোন পোশাকটা পরতে হয়, শ্বশুরবাড়িতে কোন পোশাকটা পরতে হয়, বাবার বাড়িতে কোন পোশাকটা পরতে হয়। কিন্তু বাবার বাড়িতে তো একটু হলেও স্বাধীনতাটা আছে, যেহেতু আমরা বাবার বাড়িতে আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি, তাই তো। আর অনেক মেয়েদের আছে এই জ্ঞানটা আছে, যেটা আমারও আছে, যে আমি কোন জায়গায় কোন পোশাকটা পরবো। আচ্ছা, এতে লোকের কি যায় আসে আমি এটাই বুঝতে পারি না। এটা তো আমার পার্সোনাল ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার জীবনটাকে, আমার লাইফটাকে কিভাবে কাটাচ্ছি সেটা আমার ব্যাপার। এটা এটা লোকের কেন যায় আসে আমি সেটাই বুঝে পাই না। লোকে কিন্তু কি করছে না করছে সেটা কিন্তু তারা ভাবে না যে সে সঠিক কাজটা করছে কিনা, কিন্তু পরে একজন যে যা করছে সেটা নিয়ে এত তাদের মাথা ব্যথা কেন আমি সেটাই বুঝে পাই না। অনেকেরই আছে যে পরে কি করছে না করছে সেটা নিয়ে ভীষণ তাদের মাথা ব্যথা। যাই হোক, পোশাকটাই যদি মানুষের চরিত্র হতো তাহলে তো প্রত্যেকটা অনেক মেয়েই তাহলে চরিত্রহীন হতো, পোশাক দিয়ে যদি বিচার করা যায়। তোমরা কি একমত? তোমরা একটু কমেন্টে জানাবে। যাই হোক, আমার খুব খারাপ লেগেছে, আমি অনেকের মুখেই শুনেছি এই কথাটা, এর জন্যই তোমাদের সাথে একটু আলোচনা করলাম। আর তোমরাও কমেন্টে বলবে যে পোশাকটা কি খুবই খারাপ, আর বাবার বাড়িতে এসে কি তারা কি একটুকু স্বাধীনতা পাবে না নিজের মতো চলার, যেটা শ্বশুরবাড়িতে পায় না। আর বাবার বাড়ি যে নিজের বাড়ি, সেটা এখানেই প্রমাণিত হয় যে যে একটা মেয়ে বাবার বাড়িতে এসে কিন্তু তার স্বাধীনতাভাবে চলতে পারে, সেটা শ্বশুরবাড়িতে পারে না। অনেক বকবক করে ফেললাম। আর এই দেখো ঘরে এসে এখন নাইটি চেঞ্জ করে ফেলেছি, এত ঘেমে গেছি নাইটি চেঞ্জ করতে বাধ্য হলাম। আর মা এনেছিল শরবত, মানে শরবত করেছিল, সেটা ফ্রিজে রেখেছিল। এখন এই যে খাচ্ছি আমি আর মাম্মাম, ভীষণ ভালো লাগলো খেয়ে, শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর এই যে সকালে যে জামরুলগুলো পাড়া হয়েছিল সেগুলো দেখো মা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসছে, আর সাথে ঠাকুরের প্রসাদ, তো এগুলো আমরা খাচ্ছি। আর খেয়ে এখন হচ্ছে সন্ধ্যাবেলা দেখো মাম্মাম হেঁটে হেঁটে যাচ্ছে, আর ব্যাগটা পিছনে নিয়েছে, এত কিউট লাগছিল, ওর জন্য পিছন থেকে ভিডিও করেছি। তো আমরা এখন একটু যাচ্ছি সোনার দোকানে, মামামের একটা পায়ের নুপুর বানাতে দিয়েছিলাম। আগের পায়ের নুপুরটা ভেঙে গেছে, তো ওটা দিয়েই এটা করা হলো। এটা আরও বেশি সুন্দর লাগছিল। মামাম তো ভীষণ এক্সাইটেড, মামামের ভীষণ ভালো লেগেছে, এর জন্য নাচানাচি শুরু করে দিয়েছে। ভালো লাগছিল। আর তারপরে আমরা চলে আসলাম মামার বাড়িতে, আর মা নিয়ে এসেছিলো 3টে অরিও বিস্কুট। তো টুইটি কাকে দেবে ও বুঝতে পারছে না, মাসিকে একবার বলছে,
হ্যাঁ, তারপরে এখানে রেখে এখন দেখো রিং লাইট দেখছে মামার ছেলের। তো মামার ছেলেও এখন ভিডিও বানাচ্ছে। ওর জন্য মামা দেখো একটা রিং লাইট এনে দিয়েছে ওকে। অনেকটা আমার মতো, কিন্তু আবার লাইটগুলো অন্যরকম। তো এখন দেখালো আর ও ভিডিও করছে। ওর চ্যানেলের নামটা আমি মেনশন করে দেবো পরে, তোমরা ওকে ফলো করতে পারো। আর এই যে আমরা এখন মামাবাড়ির থেকে এসেছি, আর বাবা এত সুন্দর ঘুগনি করেছিল না ডিম দিয়ে, যা খেতে হয়েছিল না পুরো রেস্টুরেন্ট ফিল। তো ভাবলাম তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। বাই।